হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটা নতুন ব্লগ। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আর দেখো বন্ধুরা, আমি এখন আর নিয়মিত ভিডিও দিতে পারছি না। কি বলো তো, আমার অনেক প্রবলেম চলে আসছে। আর দেখো মেয়ে চলে এসছে বলে আওয়াজ পাচ্ছ, তো একটু মানিয়ে নিও, মানে ও দুষ্টুমি করেই যাবে। আর তো তার জন্য কী বলো তো বন্ধুরা, একদম অ্যাক্টিভ থাকতে পারছি না, মানে কোনো জায়গায় পাচ্ছি না, কারণ এতটা বিজি রয়েছি। এই গাছগুলোর আমার নিয়মিত জল দেওয়া হচ্ছে না, এতটা ভিজে থাকছি কী বলবো। গাছগুলো নিয়মিত জল দেওয়া পড়ছে না, তা ভাবছিলাম আজকে একটু না করলেই নয়। আর এখন কী বলতো, প্রতিনিয়ত এই ভিডিওগুলো আগেই করা ছিল, নিয়মিত জল এখন দিতে পারছেন, তখন রেগুলার দিতাম না। এখন গাছগুলো একটু ছোটো, এখন বড় হয়েছে। আর ওই যে বললাম চাল ধোয়া জলটা, ওটা খুব কাজও করছে, মানে একদিন না দুদিন দিয়েছি তো ওদের ভালোই কাজ করছে বলে দেখছি। আর বন্ধুরা কী বলবো, এতটা, আর এখন 4-5 দিন ধরে এত এক নাগার বৃষ্টি হচ্ছে। তারপরে কলকাতা গেছিলাম, কলকাতাতে মানে আমার ফোন কালকে ছিল আমার বোনের বাজার, মানে এতটা মানে বলি না, এখন আমার মাথায় কিছু মনে রাখতে পারছি না জানি। তো সে ফোন আর মানে যত টাকার ব্যাগটা সব আমার বোনের ব্যাগে ছিল। তো কালকে বৃষ্টি থেমেছে, সাইকেল নিয়ে প্রায় অনেকটাই কী বলবো 3-4 কিলোমিটার তো হবে, সাইকেল নিয়ে চলে গেছে। সে গাড়ি স্কুটি বের করতে পারছি না বৃষ্টিতে, তো কী করে সাইকেল নিয়ে চলে গেছে। আর সাইকেলটা এখন না চালাতে চালাতে খুব অসুবিধা আছে। আর এই দেখো বন্ধুরা, হাত কেটে গেছে। আর এটা হচ্ছে কী বলো তো, হিংসা 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 হিংসা, মানুষের ভিতরে হিংসায় পরিপূর্ণ হয়ে গেছে। আমার জ্যান্ত গাছটাকে, চাল শুকনো গাছটাকে মানে কেটে দিয়েছে পুরাটা। কী করে বলো তো, আমি সকালবেলা গেছি সূর্যদেবকে অর্ঘ্য দিতে, এখন থেকে আমার গাছটা ঢুলে গেছে। তার আগের দিন ভালো ছিল, এবার আমি পরে সব পুজো টুজো দেওয়ার পরে দেখি কি পুরো মানে গাছের গোড়া সুন্দরভাবে কেটে দিয়েছে, মানে যে সুন্দর, মানে রস এখনও মানে ওর করতে হয়েছে, সেই রস তো বলে ওটা, হ্যাঁ, মানে সে জল এখনও জ্বলছে। ওরা বলছিল যে সে কুকুর মুকুর যে যাই যেটা বলে আর কি, মানে ধামাচাপা যাকে বলে, সেই ধামাচাপা। তো এই হয়েছিল শাকটাকে খাবো, কিন্তু একটু লেট হয়েছে, শাকটাও হয়ে গেছে। তারপরে দেখছি একটা চাল কুমড়ো রয়েছে, তো চাল কুমড়োটা পাওয়ার জন্য এসব করছি। তো চাল কুমড়ো পাচ্ছে, মেয়েও চেষ্টা করলো, তারপরে এটাই নিয়ে এসে চেয়ারটা নিয়ে এসে করলাম। তো মানুষের ভিতরে হিংসায় পরিপূর্ণ হয়ে গেছে, কি বলবো, মানে এতটা জন্য চাল কুমড়ো গাছটাও মেরে গেছে, মানে মেরে ফেললো, কেটে দিল গোড়াটা। আর মানে একদম বুঝে শুনে আমার অন্য পাশে যে গাছগুলো সেগুলো প্রায় মরেই গেছে, সেই গাছ কাটেনি, যেটা হচ্ছে চাল কুমড়ো সেটাই কেটে দিয়েছে, একদম সুন্দর করে কেটে দিয়েছে। তো মানে এতটা মানে তুমি ভালো ব্যবহার করলে কী হবে, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করার লোকের অভাব থাকবে না। মানে কী বলতো, না বলতে বলতেও মানুষ পেয়ে বসে, কিন্তু আমার এই একটা খুব ঝগড়া করার একটা খুব বাজে, মানে করতেই পারি না, লোকেকে দুটো বেশি কথা শোনাবে, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আর কী বলবো, আর একটা সকালবেলা যেমন হয়েছে, বৃষ্টি হয়েছে, পিছনে যেয়ে দেখি কি আমার আগে তো বললো আম গাছটা কেটে ফেলেছে, এবার সে মানে সবে পেয়ারা গাছটার ডাল বনে গেছে, সে ডালও ভেঙে চুরে ফেলেছে। আর যে বাড়িটা করেছে তাদের কিন্তু মানে গাড়ির মানে কিছু বলা উচিত না, ওটা তবু বলছি, মানে ওদের জায়গা মানে এক আঙুলও জায়গা ছাড়ে না, ওই যে এক পাশাপাশি লোক, ওই জায়গাটা আমার লাগে না, থাক না ওরকম। কিন্তু কী অবস্থা, মানে এখন না বলতে বলতে মানুষের একদম পেয়েই বসেছে, মানে হিংসা ছাড়া মানুষ নেই, হিংসা হিংসা করেই যাবে। আর তুমি যদি একটু ভালো হও তাহলে তো কোনো অসুবিধাই নেই, তোমার শত্রুর অভাব নেই, ভালো হলে শত্রু, মানে শত্রু কীভাবে তৈরি করবা, তোমাকে ভালো হতে হবে। আগে মানুষের করলে শত্রু হতো, মানে খারাপ